এটার ব্যবহার আমরা পরে শিখব। ফন্ট ফ্যামিলি ব্যবহার, ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজের ব্যবহার শিখেছি। ফন্ট সাইজ 50% দেওয়াও যা, 100% দেওয়া होता है, 300% দেওয়া होता है, বড় আর ছোট। তারপর হচ্ছে আমরা টেক্সট অ্যালাইনের ব্যবহার শিখব। টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টার মানে কি? আমরা জানি সেন্টার মানে মাঝখানে। এখানে দেওয়া আছে সেন্টার মানে মাঝখানে চলে গেছে। আমরা স্টাইলের ভিতর টেক্সট অ্যালাইন সেন্টার যদি ব্যবহার করি, তাহলে আমাদের যদি এখানে ব্যবহার করি টেক্সট অ্যালাইন, সেভ করে দিলাম, আমাদের এটা সেন্টারে চলে যাবে। সেন্টারে মানে এই ইন্ট্রো মাইসেলফ এই মাঝখানে চলে আসবে, চলে আসছে মাঝখানে। ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ হয়েছে, কারণ ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করে আমি এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়েছি। তাহলে আমরা এখানে শিখলাম, এই চ্যাপ্টারে স্টাইল শিখলাম, ব্যাকগ্রাউন্ড কালার শিখলাম, ফন্ট ফ্যামিলি আমরা শিখি নাই, শিখবো একটু পর। ফন্ট সাইজ শিখছি আমরা, টেক্সট অ্যালাইন শিখেছি আমরা। এখন হচ্ছে ফন্ট ফ্যামিলিটা। ফন্ট ফ্যামিলি বলতে আমরা বিভিন্ন ফন্টের স্টাইল করতে পারি। যে হচ্ছে আমরা এখানে সার্চ দিয়ে দেখাই ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি এগুলা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এই কার্সিভ এটা হচ্ছে এর একটা ফন্ট ফ্যামিলি যেটা ইউজ করা হয়েছে। আমি এই কটা ইউজ করে আপনাদের দেখাই। এখানেই দেখাই, সেভ করে দিলাম। ও রান, এখানে তো ওইভাবে হবে না, এটা কপি করে নেই। একটা হেডিং ট্যাগ নিলাম, হেডিং 2 নিলাম, নেওয়ার পরে মাঝখানে লিখে দিলাম যে হচ্ছে আমরা কি শিখতে চাই, ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি ফ্যামিলির সম্পর্কে জানতে চাই আমরা, সেভ করে দিলাম, এর ভিতরে পেস্ট করে দিলাম স্টাইল। সেভ করে দিলাম। ভারডানা এটা হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি রিফ্রেশ করলে আমরা বুঝতে পারবো। এটা লেখা আসছে একরকম, এইটা আমি ইন্ট্রো মাই সেলফি দেই তাহলে ভালো বোঝা যাবে।
সেন্টার এটা রিলোড দিলাম। এই লেখার মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে, এটা একটু মোটা, এটা হচ্ছে একটু চিকন। আমরা আরো একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। একটু ছোট টাইপের হয়েছে। তারপরে আর কি আছে, সি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম। এখন এইরকম লেখা আসবে। হ্যাঁ, এরকম চলে আসছে। এবার তো আমরা বুঝতে পারছি ফন্ট ফ্যামিলির আসলে কাজটা কি। ফন্ট ফ্যামিলির কাজ হচ্ছে এটা। আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, যেন আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই। আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে আমি আপনাদের W3 স্কুলের HTML থেকে শুরু করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সব করা আমি আপনাদের দেখাবো, সেম ভাবে প্র্যাকটিক্যাল দেখাবো। আপনারা যে কোনো ওয়েবসাইটে যে কোনো কোড মুখস্থ করতে হবে না আপনাদের। আপনারা জাস্ট W3 স্কুলের ভিতরে ঢুকবেন, একবার দেখবেন কোডের ভ্যালু কপি করে নেবেন, সেখানে আপনার হচ্ছে প্রপার্টি কপি করে নেবেন এবং ভ্যালুটা বসায় দিবেন আপনি। তাহলে আপনি যে মুহূর্তের মধ্যে যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনার হচ্ছে ইন্টারনেট সংযোগ থাকলে আপনি যে কোনো মুহূর্তে এই কাজটি করতে পারবেন। আপনাকে কোনো কোড মুখস্থ করতে হবে না। আসলে কোড মুখস্থ করতেও পারবেন না আপনি, এত কোড কিভাবে মুখস্থ করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোড। আপনি এভাবে কাজ করতে হবে। কাজ করতে করতে এক সময় আপনার চর্চা হয়ে যাবে, যে অনেক কোড আপনার তখন আয়ত্তে চলে আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।